খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল এর নির্মাণ কাজ শেষ হয়েছে ২০২৪ সালে। তবে এখনও পর্যন্ত খুলনার যে বিভাগীয় শিশু হাসপাতালটি রয়েছে সেটি চালু হয়নি। তবে একটি মজার বিষয় হচ্ছে, আমরা সকাল থেকে এখানে এসে যেটি দেখেছি, আসলে খুলনার যেই বিভাগীয় শিশু হাসপাতাল ১৬৬ কোটি টাকা ব্যয়ে মূলত এটি নির্মাণ করা হয়েছে। এখানে শিশুদের কিন্তু চিকিৎসা দেওয়ার কথা ছিল এবং খুলনা বিভাগের যে ১০ জেলার শিশুরা রয়েছে এখানে কিন্তু তাদের চিকিৎসা পাওয়ার কথা ছিল, একটু ভালো চিকিৎসা পাবে সে কারণে কিন্তু তৎকালীন সরকার এটি করেছিল। তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে যে, আপনাদের যদি আপনি একটু ক্যামেরার চোখেই দেখে, এখানে কিন্তু আসলে শিশুদের যেখানে চিকিৎসা নেওয়ার কথা ছিল, আমরা দেখেছি যে এই যে নিচতলাতে রয়েছে সারা দ্বিতীয় তলায়ও সব জায়গায় কিন্তু কুকুর ঘুমাচ্ছে। অর্থাৎ অনেকে বলছেন কিন্তু আসলে এটি কি শিশুদের জন্য বানানো হয়েছে নাকি কুকুরদের ঘুমানোর জন্য বানানো হয়েছে, সে বিষয়টি কিন্তু আসলে অনেকটা ভাবিয়ে তুলছে মানুষকে। আমি আপনাদেরকে দেখাই, যদি প্রত্যেকটি জায়গায় কিন্তু এমন কুকুর ঘুমিয়ে থাকতে দেখেছি। আমরা সকাল ৭টার দিকে এখানে এসেছি, ৭টার দিকে আসার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গায় কিন্তু কুকুর আর কুকুর, অর্থাৎ কুকুর ঘুমাচ্ছে। এখানে কিন্তু শিশুদের চিকিৎসা নেওয়ার কথা ছিল, তবে সেখানে কুকুর ঘুমাচ্ছেন। আর এখানে যিনি নিরাপত্তা কর্মী ছিলেন, একজন নিরাপত্তা কর্মী, তিনি কিন্তু আমাদের দেখে ছটকে পড়েছেন, অর্থাৎ তিনি কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। কারণ হচ্ছে যে এখানে যে কুকুর ঘুমায় সে কিন্তু বিষয়টা স্বীকার করেছেন। সে বলেছেন যে আসলে এখানে প্রতিটি জায়গায় কুকুর আর কুকুররা কিন্তু এখানে ঘুমাচ্ছেন। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই, এইটি মূলত ২০২৪ সালে কাজ শেষ দেখিয়েছে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে মূলত এটি ২০২৪ সালে একেবারেই তাদের কাজ শেষ হয়েছে। তবে একটি বিষয় হচ্ছে, এখানে যে ভবনটি নির্মাণ করা হয়েছে এখনও পর্যন্ত হস্তান্তর করা হয়নি, অর্থাৎ সিভিল সার্জন কিন্তু এটি নেয়নি। কারণ সিভিল সার্জন এটিকে অসঙ্গতি বলছেন। কারণ যদি আমি আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখাই, এখানে কিন্তু ভবন যেটি রয়েছে এই ভবনটিকে কিন্তু ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, আসলে এই যে ভবনটি রয়েছে, এই ভবনে কিন্তু এই যে নূতন করে, অর্থাৎ মাত্র ৫ থেকে ৭ দিন হয়েছে এখানে নূতন করে যখন ফাটল দেখা দিয়েছে দর্শক, তখন কিন্তু এই যে ফাটল, এই ফাটল বন্ধ করার জন্য গণপূর্ত বিভাগ নূতন করে একটি তাদের একটা কারিশমা খাটিয়েছেন। সেটি হচ্ছে যে এখানে কিন্তু নূতন ইট বালি, যদি আমি আপনাদেরকে দেখাই, একেবারে নূতন বালি এবং সিমেন্ট, অর্থাৎ বালি সিমেন্ট দিয়ে এটি বন্ধ করার চেষ্টা করেছেন। যে এই ভাঙনটি, এই যে ভবনের ভাঙন রয়েছেন, এই ভবনের ইট বালি একেবারেই যদি আমি আপনাদেরকে দেখাই, ইট বালি কিন্তু এখনও বের হচ্ছে। কারণ এটি মূলত যেন সাংবাদিকদের চোখ আড়াল করতে পারে, একই সাথে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা বা কেউ আসে সেটি জানি দেখতে না পায়, সে কারণে কিন্তু ইট বালি, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আর কি একেবারেই ইট বালি রয়েছেন। ইট বালি দিয়ে সবে মাত্র বন্ধ করেছেন এই ফাটল। শুধুমাত্র এই একটি জায়গায় নাই, এই ভবনের বিভিন্ন জায়গায় কিন্তু এরকমের ফাটল রয়েছে। আর ফাটল বন্ধ করতে তড়িঘড়ি করে রাতের বেলায় কিন্তু তারা এই ইট বালি এবং সিমেন্ট দিয়ে কিন্তু এটি বন্ধ করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু বারে হস্তান্তরের কথা বলছেন আর কি সিভিল সার্জনকে, স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু সিভিল সার্জন কিন্তু এটি নিতে রাজি না। তার কারণ তিনি বলেছেন যে আসলে ভবন হস্তান্তরের আগেই কিন্তু ভেঙে পড়েছে, ভবন হস্তান্তরের আগেই কিন্তু তারা জোড়াতালি দিচ্ছেন এটি বন্ধ করার জন্য। সিভিল সার্জনে কিন্তু স্পষ্ট না বললেও তিনি কিন্তু বলেছেন আসলে যে এই ভবনটি তারা বুঝে নিতে রাজি নয়। কারণ ভবন নির্মাণের আগেই, অর্থাৎ এটি হস্তান্তরের আগেই কিন্তু এটি বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছেন, সে কারণে কিন্তু রাজি নয়। আর প্রধানমন্ত্রী তারেক রহমান যখন গতকাল ঘোষণা দিয়েছেন যে দেশের যে শিশু হাসপাতালগুলো রয়েছেন, অর্থাৎ ৬টি শিশু হাসপাতাল নির্মাণ করার পর বছরের পর বছর পড়ে রয়েছেন, আসলে তারপর কি হবে সেটিও কিন্তু দেখার বিষয়। গণপূর্তর কেউ এখনও পর্যন্ত তারা এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। তবে তাদের যে ফাটলের বিষয়টি, আসলে ফাটলের বিষয়টি একেবারে স্পষ্ট যে ভবনটি কিন্তু হস্তান্তরের আগেই ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায়। দর্শক, আমি আরও একটু যদি দেখাই, আসলে শুধুমাত্র এই জায়গাটি নয়, সমস্ত জায়গায় কিন্তু একই অবস্থা, একেবারে নূতন করে কিন্তু, অর্থাৎ এখানে যখন ভাঙন শুরু হয় তখন কিন্তু এই ইটবালি জোড়াতালি দিয়ে কিন্তু এটি করার চেষ্টা করেছেন। আসলে এই যে ১৬৬ কোটি টাকা, তাহলে সরকারের সেই টাকাগুলো কোথায় গেল? আমরা কথা বলেছিলাম, যারা সচেতন মহল রয়েছে, সচেতন মহল বলছেন যে গণপূর্তর যে খামখেয়ালিপনা, অর্থাৎ তাদের যে
দীর্ঘদিনের অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আসলে একটি লুটপাটের সেটি কিন্তু রয়েছেন। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে ভবন নির্মাণের 2 বছরের বিভিন্ন সময় কিন্তু চুরি হয়েছে, যেটি নিরাপত্তা কর্মী নিজেই বলেছেন। এখানে যে সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামগুলো রয়েছেন, এখানে যে বিভিন্ন গ্লাস এবং এমনকি এখানে যে ঝাড়ু পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র এই গণপূর্তের খামখেয়ালির কারণে। এখন দেখার বিষয় আসলে যে সরকার কতটা ব্যবস্থা নেয় এই গণপূর্তের বিভাগে এবং 166 কোটি টাকার হিসাব কতটা দিতে পারে গণপূর্তের বিভাগে, এটি দেখার বিষয়। আমার কাছে আপাতত এই ছিল খুলনা সোনাডাঙ্গার বাইপাস সড়কের খুলনা বিভাগীয় যে শিশু হাসপাতাল নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ, সেখান থেকে সর্বশেষ খবর।